নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। করোনা নিয়ে রাজনীতি, কূটনীতি এসব তো চলছেই, কিন্তু এই করোনা জর্জরিত পরিস্থিতিতে এবার একটু অন্যরকম স্বাদের কিছু বলি। করোনার বাজারে খাওয়া দাওয়ার খবর। হ্যাঁ, বাঙালির বাজার করার হিড়িক নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তুফান। বাজারের ভিড় সামলাতে কালঘাম ছুটছে পুলিশের। ভিড় করবেন না, বারবার বার্তা দিচ্ছে প্রশাসন, কিন্তু সে কথা শুনছে কজন? একদিকে বাজার করার তুফানি জোশ, আর অন্যদিকে কর্মহীন গরিব মানুষের অনাহার। দুটোই পাশাপাশি রয়েছে। কি অদ্ভুত একটা পরিস্থিতির সাক্ষী হচ্ছি আমরা। আমাদের দেশে, এ রাজ্যে সরকারি চেষ্টার কোনো খামতি নেই। সঙ্গে চলছে ভলেন্টিয়ারদের কমিউনিটি কিচেন, স্বেচ্ছাসেবী সংস্থার বন্দোবস্ত। তাও কিছুতেই পরিস্থিতি বাগে আনা যাচ্ছে না। তবে সোশ্যাল মিডিয়ার অবশ্য বাস্তববাদী হওয়ার তাগিদ সে অর্থে নেই। আর সেই সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে আজ আপনাদের সঙ্গে খাওয়া দাওয়ার কথা বলবো কোরিয়ান একটা স্পেশাল পানীয়র কথা। শুধু ভারত নয়, গোটা বিশ্বে এখন এই কোরিয়ান ড্রিঙ্ক প্রবল জনপ্রিয়। বুঝেই ফেলেছেন, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, ডালগোনা কফির কথা বলছি। জানেন কি, এই কফির প্রবল জনপ্রিয়তার জন্য উইকিপিডিয়াও একে বলেছে 2020 করোনা কোয়ারেন্টিনের অফিসিয়াল ড্রিঙ্ক। কিন্তু কেন এই কফি এত জনপ্রিয় হলো? কোয়ারেন্টিনের সঙ্গে এই কফির সম্পর্কই বা কী? সেই তথ্য তালাশ জানতে হলে আজকের এডিট পেজ আপনাকে দেখতেই হবে। বাংলায় বলে না, নেই কাজ তো খই ভাত। এই মুহূর্তে বাঙালির এই প্রবাদকে হাতে কলমে পরখ করে দেখছে বিশ্বব্যাপী নেটিজেনরা। না, লকডাউনের অখণ্ড অবসরে সত্যি সত্যি খই বাজছে না, তারা ডালগোনা কফি বানাচ্ছে। বকলমে দক্ষিণ কোরিয়ার রেসিপিতে খই ভাজা একেই বলে। এক গ্লাস ঠান্ডা দুধের ওপর চিনি আর কফির ফেটানো মিশ্রণ, মোদ্দা রেসিপি এটাই। কিন্তু ফেসবুক খুলে দেখুন, সেলিব্রিটি থেকে গৃহবধূ আর থেকে আসি, এই কফি নিয়ে উন্মাদনার শেষ নেই। এটাই ফেসবুকের লেটেস্ট হুজুক। কিন্তু কেন? ডালগোনা কফি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় পানীয়। ফেব্রুয়ারির শেষে যখন সে দেশে সোশ্যাল ডিস্ট্যান্সিং শুরু হয়, তখন অবসরে এই কফি বানানোর প্রথম ট্রেন্ডের শুরু। ডালগোনার জন্য কফি আর চিনি অনেকক্ষণ ফেটাতে হয়। দক্ষিণ কোরিয়ায় সাধারণত সেটা হ্যান্ড মিক্সারে করা হয়, কিন্তু লকডাউনে বিস্তর সময়, তাই চামচ দিয়ে ঘণ্টাখানেক ধরে কফি ফেটিয়ে তাকে অবসর বা বোরডমের প্রতীক হিসেবে পোস্ট করেন নেটিজেনরা। বোরডম হিসেবে শুরু, সেখান থেকে ডালগোনা এখন কোয়ারেন্টিন ট্রেন্ড। হ্যান্ড মিক্সারে কফি বানালে হবে না, কোয়ারেন্টিন ট্রেন্ডে থাকতে হলে অখণ্ড অবসরের প্রমাণ দিতে হবে। অগত্যা হুজুগে গা ভাসিয়েছি আমরাও। কোরিয়ার সুদর্শন কফি এখন ভাইরাল, কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। জানেন কি, আপনি যেটা বানাচ্ছেন সেটা কিন্তু অথেন্টিক কোরিয়ান ডালগোনা কফি নয়। দক্ষিণ কোরিয়ায় ডালগোনা নামে এক ধরনের মধু মেশানো মিষ্টি লজেন্স পাওয়া যায়। অথেন্টিক ডালগোনা কফি চিনি দিয়ে নয়, সেই টফি দিয়েই তৈরি হয়। রান্নাঘরে নয়, এই ডালগোনা কফির জন্ম একটা টিভি শোয়ে। ম্যাকাওয়ের একটি টিভি চ্যানেলের ইন্টারভিউয়ে দক্ষিণ কোরিয়ার অভিনেতা জং টু উ প্রথম ডালগোনা টফি দিয়ে এই কফি তৈরি করেন। সেই সময় দেশে একটু আধটু জনপ্রিয় হয় ডালগোনা। তারপর করোনা কোয়ারেন্টিনের ডালগোনার বিশ্বজয়। নাইবা রইল ডালগোনা লজেন্স। আমাদের দেশেও এই কফি ফেটানোর পুরনো চল আছে, সেটা জানেন কি? কফি প্রেমীরা বলছেন, এই ডালগোনা রেসিপির সঙ্গে প্রভূত মিল রয়েছে ভারতের ফেটি হুই কফির। দক্ষিণ ভারতেও ফেটানো কফির চল রয়েছে। ডালগোনার জনপ্রিয়তার ফলে ইতিমধ্যেই ফুড ব্লগারদের ব্লগে, সোশ্যাল মিডিয়া পেজে উপচে পড়েছে এই রেসিপি। দক্ষিণ কোরিয়ার কিছু কফি শপ ইতিমধ্যেই মেনু কার্ডে যোগ করেছে ডালগোনা কফি। নেই কাজ তো খই ভাজা চলুক না, সময় অসময় কফিতে চুমুক দিতে ক্ষতি নেই তো। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। হাইড্রক্সি ক্লোরোকুইন, এই এক ওষুধের নামে গত কয়েক সপ্তাহে কতই না জল ঘোলা হলো। কত কূটনীতি, কত রাজনীতি, কত হুমকি। কেউ প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে ওষুধ চাইল, কেউ রামায়ণের বিশল্যকরণের কথা বলল। কিন্তু এই ওষুধে কাজের কাজ কতটা হবে তা নিয়ে অন্ধকার কিন্তু কাটেনি। এই প্রশ্নের উত্তর খুঁজতে ক্লিনিক্যাল ট্রায়াল করেছিল ব্রাজিল। তারপর শিউরে ওঠার মতন ঘটনা ঘটেছে। দেখা গেছে এই দাওয়াইতে হিতে বিপরীত হচ্ছে। তার মানে এই ওষুধ যে ছোট্ট একটা আশার আলো দেখিয়েছিল, এখন সেখানেও জমাট বেঁধেছে অন্ধকার।
করোনা মোকাবিলায় যে হাইড্রক্সিক্লোরোকুইনকে ধন্বন্তরী মনে করে কারাগারি পড়ে গিয়েছিল, ব্রাজিলের একটি সমীক্ষা কিন্তু সেই সঞ্জীবনী তত্ত্ব খারিজ করে দিয়েছে। কোভিড-19 মোকাবিলায় ক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে একটি সমীক্ষা শুরু করেও বন্ধ করে দিতে হয়েছে, কারণ ওষুধ প্রয়োগের পরে মৃত্যুর সংখ্যা চড়চড়িয়ে বেড়েছে। ম্যালেরিয়া প্রতিষেধক ক্লোরোকুইনের সাইড এফেক্ট সর্বজনবিদিত। তার সমগোত্রীয় লঘু দাওয়াই হাইড্রক্সিক্লোরোকুইনেরও প্রবল পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। হাইড্রক্সিক্লোরোকুইনে হার্টের অসুখ বাড়ে। যাদের ইতিমধ্যে হার্টের অসুখ আছে তাদের জন্য এই ওষুধ বিপজ্জনক হতে পারে। ডাক্তাররা কিন্তু প্রথম থেকেই সতর্ক করেছেন, মনে করিয়ে দিয়েছেন এই ওষুধ করোনার প্রতিষেধক নয়। শুধুমাত্র যারা আক্রান্তদের সরাসরি সংস্পর্শে আসবেন তারা প্রতিরক্ষার জন্য এই দাওয়াই ব্যবহার করতে পারেন। তবে বেলাগাম আতঙ্কের জেরে প্রচুর বিভ্রান্তি ছড়িয়েছে। যে দেশের প্রেসিডেন্ট সাংবাদিকদের সামনে এই ওষুধকে করোনা প্রতিষেধক বলে দেগে দিয়ে ওষুধের চাহিদা বাড়িয়ে দিয়েছিলেন, সেই আমেরিকাও এবার আমতা আমতা করছে। হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিকের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, বিশেষত যাদের হার্টের অসুখ রয়েছে তাদের জন্য, বলছে আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন। ব্রাজিল প্রথম এই ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল করে। সেখানে একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। মানাউসের একটি হাসপাতালে দুটি দলে ভাগ করে করোনা আক্রান্তদের নিয়ে গবেষণা শুরু হয়। ঠিক হয়, একটি দলকে 10 দিনে 12 গ্রাম হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হবে, দ্বিতীয় দলকে 5 দিনে দেওয়া হবে 2.7 গ্রাম। 6 দিনের মধ্যে দুটি দল মিলিয়ে 11 জনের মৃত্যু হয়। তড়িঘড়ি হাই ডোজ দলের পরীক্ষা বন্ধ করা হয়। গবেষণাপত্রে বলা হয় চড়া ডোজের ওষুধে হিতে বিপরীত হচ্ছে। পরে সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওই গবেষকরা বলেন 6 দিন পরেও মৃত্যু মিছিল অব্যাহত ছিল। 3 দিনের মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে অল্প ডোজের ক্ষেত্রেও, ফলে ইতি পড়ে পরীক্ষায়। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক উইলিয়াম শাফনার বলছেন এই ওষুধের যে কোনো ডোজই বিপজ্জনক। চড়া ডোজে তাড়াতাড়ি রেজাল্ট আসছে, অল্প ডোজে একটু দেরি হচ্ছে। আর শুধু ব্রাজিল নয়, এই কারণে হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে মাঝপথে গবেষণা থামিয়ে দিতে হয়েছে একদল ফরাসি গবেষককেও। তাদের রিপোর্টও বলছে হার্ট বাঁচাতে হলে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগের কথা ভাবাই যাবে না। এই তথ্য ভবিষ্যতের করোনা চিকিৎসার ক্ষেত্রে মাইলস্টোন হতে পারে বলছেন গবেষকরা। কিন্তু এবার তাহলে কি হবে? করোনা কূটনীতিতে শান দিয়ে যে আমেরিকা গাদা গাদা ওষুধ ইতিমধ্যেই কিনে ফেলেছে, তারা এবার কি করবে? আশার আলো কোথায়? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। একটা ভাইরাস বদলে দিল গোটা বিশ্বের সমীকরণ। যে জ্বালানির জোরে বিশ্বে রমরমা ছিল ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলোর, তারাই এখন সব কপাল চাপড়াচ্ছে। কারণ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় শূন্যে নেমে এসেছে। ফলে এই মন্দার বাজারেও ভারতের মতন দেশ, যারা জ্বালানির জন্য অন্য দেশের উপর নির্ভরশীল, তাদের বিরাট পরিমাণ বিদেশি মুদ্রা সাশ্রয় হচ্ছে। আরও একটা মজার ব্যাপার হচ্ছে আইএমএফের মতন যারা লগ্নিকারী সংস্থা, যাদের আর্থিক বৃদ্ধি নিয়ে পূর্বাভাস দেশে আতঙ্ক ছড়িয়েছিল, তারাই এখন ভারতের ওপর বাজিয়ে রাখছে। আইএমএফ মানে ওরা মনে করছে যে করোনা পরবর্তী সময় বিশ্বের শীর্ষ শক্তির অন্যতম হয়ে উঠতে পারে ভারত। অন্তত সেই সুযোগ আসবেই ভারতের সামনে। আমাদের সেই সুযোগটা শুধু পড়ে পাওয়া 14 আনার মতন সফলভাবে কাজে লাগাতে হবে। করোনার ওপারে রয়েছে ভয়াবহ আর্থিক মন্দা। কাজ হারাবেন কোটি কোটি মানুষ, দারিদ্র্য সীমার নিচে থেমে যাবেন 40 কোটি ভারতীয়। কিন্তু সেই অতি ঘন মেঘের আড়াল থেকেও ঝিলিক দিচ্ছে সম্ভাবনার সূর্য। অর্থনীতিবিদদের একাংশ বলছেন সবাই ডুবলেই ভারতও ডুববে। এমনটা ভেবে নেওয়ার কারণ কি? আমরা কি সবাইকে ছাপিয়ে ভেসে উঠতে পারি না? ভোকাল টনিক নয়, রীতিমতো হিসেব কষেই তাঁরা দেখিয়ে দিচ্ছেন কিভাবে হারা ম্যাচ জেতা সম্ভব। রাষ্ট্রসংঘের পূর্বাভাস, আর্থিক মন্দাতেও ভেসে থাকবে ভারত ও চীনের অর্থনীতি। চীনের অর্থনীতি ইতিমধ্যেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। সে দেশে শিল্পের চাকা গড়াচ্ছে। বিশ্বজুড়ে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মোটা লাভ করছে চীনা সংস্থাগুলি। নিন্দুকেরা বলছেন ভাইরাস রফতানির পর এবার চিকিৎসা সরঞ্জামও বেচছে চীন। কদিন বাদে ভ্যাকসিনও বেচবে। মারণ রোগ নিয়ে ব্যবসা। কিন্তু প্রায় ফাঁকা মাঠেও চীনের জয় নিশ্চিত নয়, কারণ ভারতে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি করোনা ভাইরাস। লকডাউনের পর জীবনের স্বাভাবিক গতি ফিরলে চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলার সুযোগ রয়েছে ভারতের সামনে। ভাইরাসের আঁতুড়ঘর চীনে আর কারখানা রাখতে চাইছে না অধিকাংশ সংস্থা। জাপান ইতিমধ্যেই সব কোম্পানিকে চীন থেকে পাত্তারি গুটোতে বলেছে। G7 দেশগুলিও জানিয়েছে করোনা সংক্রমণ নিয়ে তারা চীনের উপর ক্ষুব্ধ।
প্রায় 200টি মার্কিন বহুজাতিক সংস্থা চীন থেকে কারখানা গোটানোয় আগ্রহী। সস্তা শ্রমিক ও পরিকাঠামো, এই দুই টোপ দিয়ে পশ্চিমী বিশ্বের যাবতীয় আউটসোর্সিং শুষে নিয়েছিল চীন। কিন্তু অস্বাস্থ্যকর তকমা লেগে যাওয়ার পর বেজিংয়ের যাবতীয় প্রলোভন আর বিদেশিদের টানছে না। বিকল্প খুঁজছেন তারা। চীনের বিকল্প কে হতে পারে? আমরা কেন হতে পারি না? ভারতের জনসংখ্যার 65%ই তরুণ এবং কর্মক্ষম। ভারতের শিক্ষিত তরুণ সমাজ ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ। উৎপাদিত পণ্য বিক্রির জন্য ভারতের শক্তিশালী বাজার রয়েছে। চীনে পাত্তারি গুটিয়ে বহুজাতিক কোম্পানিগুলি ভারতে কারখানা খুলতেই পারে। সেক্ষেত্রে দেশীয় ক্ষেত্রে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা তৈরি হবে। সুযোগ রয়েছে ভারতীয় কোম্পানিগুলির কাছেও। বিশ্বজুড়ে লকডাউন যোগানের বাজারে এক শূন্যতা সৃষ্টি করেছে। করোনায় তছনছ ইউরোপিয়ান অর্থনীতি মরিয়া হয়ে অক্সিজেন খুঁজছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি আমেরিকাও করোনায় বেসামাল। এই পরিস্থিতিতে যোগানদার হিসেবে ভারত চীনের বিকল্প হতেই পারে। চীনের তুলনায় সস্তায় মাল বেচলেই ভারত থেকে আমদানি করবে ইউরোপ। হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহেই দেখা গেছে বিশ্বের চাহিদা পূরণের ক্ষমতা ভারতের ফার্মা সেক্টরে রয়েছে। অর্থাৎ চীন যদি চিকিৎসা সামগ্রী বিক্রি করে রোজগার করে, ভারত ওষুধ রফতানি করে বাজার দখল করতে পারে। স্তব্ধ ইউরোপের বাজারে ভোগ্যপণ্য সরবরাহ করতে পারে ভারত। দুর্বলতা শুধু একটাই, জ্বালানি। চাহিদার 85% জ্বালানি আমাদের আমদানি করতে হয়। কিন্তু চাহিদার অভাবে বিশ্বজুড়ে অশোধিত তেলের দাম তলানিতে পৌঁছেছে। অর্থাৎ বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে লক্ষ লক্ষ ডলার সঞ্চয় হচ্ছে। এই সময় একটু ঝুঁকি নেওয়ার সাহস দেখালে সুযোগ রয়েছে, বলছেন অর্থনীতিবিদদের একাংশ। অর্থাৎ সংকটেও সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আজ একটা অদ্ভুত মেসেজ পেলাম। মেসেজটা একটা দার্শনিক ব্যাখ্যা রয়েছে। মেসেজটা হলো, আমেরিকা অর্থনীতি বাঁচাতে দেশবাসীর জীবনের ঝুঁকি নিয়েছে, আর ভারত দেশবাসীর জীবন বাঁচাতে অর্থনীতিকে ঝুঁকির মুখে ঠেলেছে। তাহলে জীবনের দাম কোথায় বেশি, আমেরিকা না ভারত? করোনা আমেরিকায় সবচেয়ে বেশি ক্ষতি করেছে, তবে হাজার হাজার দেশবাসীর লাশও বোধ হয় ডোনাল্ড ট্রাম্পের মতন রাষ্ট্রপতিকে প্রভাবিত করে না। কারণ সংকটের মুখে দাঁড়িয়েও তিনি লাভ ক্ষতির হিসেব করছেন। আসলে আদতে ব্যবসায়ী তো, আর ব্যবসার লাভ ক্ষতি, ভোটের লাভ ক্ষতি। করোনা ভুলে এখনই নভেম্বরের নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জাতীয়তাবাদের পুরনো তাস খেলেছেন। 60 দিনের জন্য গ্রিন কার্ড দেওয়া স্থগিত রেখেছেন তিনি। এই গ্রিন কার্ড হচ্ছে ভোটাধিকারহীন মার্কিন নাগরিকত্বের ছাড়পত্র। নির্দিষ্ট কয়েক বছর আমেরিকায় বাস করার পর কেউ এই গ্রিন কার্ডের আবেদন জানাতে পারেন। এবছর 2,27,000 ভারতীয় গ্রিন কার্ডের জন্য আবেদন করেছে। কিন্তু ট্রাম্প তো গ্রিন কার্ড বিলিয়ে স্থগিত করে দিয়েছেন। তার মানে প্রায় 2.5 লক্ষ ভারতীয়র আমেরিকায় থাকা ও কাজ করা প্রশ্নের মুখে। এবার অস্থায়ী ভিসায় যারা কাজ করছেন তাদের কথা ভাবুন। গ্রিন কার্ডের আবেদনকারীরই যদি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, H1B ভিসাধারীদের কি হবে? ট্রাম্পের এক সিদ্ধান্তে আমেরিকায় লক্ষ লক্ষ ভারতীয়র ভবিষ্যৎ প্রশ্নের মুখে। সংকটে ওষুধ দিয়ে সাহায্য করেছে ভারত। আমেরিকা কোনোদিন এই উপকার ভুলবে না। মাত্র কয়েকদিন আগেই বড় মুখ করে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারা জীবন মনে রাখার কথা বলেছিলেন। ট্রাম্প 1 মাসের মধ্যেই ভুলে গেলেন। ওষুধ হাতে পেতেই আমেরিকার স্বরূপ প্রকাশ পেয়ে গেল। 60 দিনের জন্য অভিবাসন বা গ্রিন কার্ড দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। We have a solemn duty to ensure these unemployed Americans regain their jobs and their livelihoods. Therefore, in order to protect American workers, I will be issuing a temporary suspension of immigration into the United States. You heard about that last night. By pausing immigration, we'll help put unemployed Americans first in line for jobs as America reopens. এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলবে ভারতীয়দের ওপর। মার্কিন কোম্পানিগুলির আউটসোর্সিংয়ে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে ভারতীয় মেধাবী তথ্য প্রযুক্তি কর্মীদেরই। ভারতীয় মেধাকে কাজে লাগিয়েই ফুলে ফেঁপে উঠেছে মার্কিন বহুজাতিকগুলি। মার্কিন যুক্তরাষ্ট্রে 12% বিজ্ঞানী ভারতীয়, 38% মার্কিন ডাক্তার ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত। নাসায় প্রতি 10 জনে 4 জন বিজ্ঞানী ভারতীয়। আমেরিকান কোম্পানিতে মার্কিন নাগরিকদের চাকরি দিতে হবে, এই নেতিবাচক স্লোগান আউড়েই ক্ষমতায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। করোনা সংকটকে অজুহাত করে ফের একবার সেই আউটসোর্সিং বিরোধী পথেই পা হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট। গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয়রা। আমেরিকা এখনই 2,27,000 ভারতীয় গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন।
H-1B ভিসা নিয়ে কড়াকড়ি করে এর আগেই ভারতীয় কর্মসংস্থানের সুযোগ ছেঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করে আমেরিকায় কর্মরত ভারতীয়দের ভাতে মারতে উদ্যত হলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকাকে জীবনদায়ী ওষুধ দিয়ে এর থেকে ভালো প্রতিদান বোধহয় আমরা পেতেও পারতাম না। ঘটনা হচ্ছে, ভারতীয়রা আমেরিকায় ভিক্ষা করেন না। যে বৃহত্তম অর্থনীতির বড়াই মার্কিন প্রেসিডেন্ট করেন, তা গড়ে ওঠার পেছনে ভারতীয় মেধারও পরিশ্রম রয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।